গতকালকেও এদের লাশ ভিটেটা ছিল ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটাও জেনজির ছেলেরা আইসা পুরে সারকার বানায় ফেললো। গাদ্দারি যতবার করো, আল্লাহ কয় একবার সাল্লাম, দুইবার সাল্লাম, তিনবার সাল্লাম, 5 বার সাল্লাম। আমি আল্লাহ বারবার দেখি, ধরি না, তবে যখন ধরি তোর ভিটে মাটিটাও আমি আল্লাহ রাখি না, ঠিক কিনা? বাংলাদেশের মাটিতে আর আসতে পারবে না। কেন? কারণ আল্লাহ পাক ছাত্র সমাজের মাধ্যমে দেশের ব্রেনের মধ্যে এটা ঢুকায়া দিল, জালেমেরা দুনিয়ার মধ্যে বেশি দিন টিকতে পারে না। একটা পর্যায়ে এমন একটা হালাত হয়, 2-3 জনের জীবন আল্লাহ নিয়ে যায়। আর এই 2-3 জনের জীবনের মাধ্যমে আল্লাহ পুরা দেশটারে জালেমের কবল থেকে বাঁচায় দেয়, ঠিক কিনা? এই জন্য আমি ফেসবুকে আজকে অফার করলাম, এই সার্জি শালা, আমার এলাকায় বাড়ি, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার পরে নাহির ইসলাম, যারা কুমিল্লায় তো বাড়ি, আসিফ সাহেবের আমার বাড়ির পাশেই বাড়ি, বেশি দূরে না। আমি আবদার জানাইলাম, ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ি আমার বাংলাদেশে যেমন আগুন দিয়া পড়লেন, বুলডুজারের মাধ্যমে উড়াইয়া দিলেন, জালেমের পরিণতি কি হয় সারা বিশ্বরে দেখায় দেন, দেখায় দেন, দেখায় দেন আপনারা। আবু জাহালের বাড়ি এখন যেমন বাড়ি না, ওই বাড়ি এখন হাম্মামখানায় পরিণত হয়ে গেল। পাবনার এই জমিন থেকে এই মানুষগুলোরে নিয়ে জুনায়েদ আল হাবিব একটা আবদার জানাইলাম, ওই জায়গায় ঢাকা শহরের মধ্যে পাবলিক টয়লেটের অভাব নাই। হাম্মাম আবু জাহেল যেমন আছে, ওই ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িটাও আবু জাহালের হাম্মাম খানার মতো বানায় দিবে, ঠিক কিনা? দুনিয়ার মানুষের কাছে ক্ষমতা থাকলে তাহলে আবু জাহাল জীবনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইত না। এই যে গত স্বৈরাচারীরাও যে চেষ্টা করলো ক্ষমতার মধ্যে থাকার জন্য, ওই মানুষ যা লাগবে মারো, মানুষ যা লাগবে এদের সব জিন্দান খানায় দাও, মানুষের উপর জুলুম বাড়ায় দাও, নির্যাতনের মাত্রা বাড়ায় দাও। চেষ্টা করলো, যদি এরা জানতো আমার পতন হবে, এই বছরের মাঝামাঝি এসে আমার পতন হয়ে যাবে, 2-3টা ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মাধ্যমে এরপরে পুরা দেশে তুলপাড় হবে, এরপরে আমার পতন হয়ে যাবে। যদি এরা জানতো তাহলে জীবনে কোনোদিন জালেম হইয়া মানুষের বাড়ির মধ্যে খারাপ ভাবে জুলুম করতে পারত না, ঠিক কিনা? জালেমেরা বুঝে না, এরা মনে করে কিয়ামত পর্যন্ত সব আমার পাওয়ার, অথচ জালেমের তো পাওয়ার নাই। সর্বময় ক্ষমতার অধিকারী একজন, চিল্লা বলেন তার নাম। ইয়া ইলাহি তু মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা খালিক হ্যায়, ইয়া ইলাহি মিকো নদশম সুখমাও, ইয়া ইলাহি মিকো নদশ জরো হাজার, ইয়া ইলাহি মিকো নদ আরদো সামা, ইয়া ইলাহি মিকো নদ জম্মা হাওয়া। জনগণ ক্ষমতার উৎস হতে পারে না, জনগণের হাতে ক্ষমতা নাই। আপনার চাটমোহরের মুসলমান বলো না সব ক্ষমতার মালিক কে? চেষ্টা কম করে নাই এরা। এই জন্যই তো আল্লাহ দুনিয়াতে যে সমস্ত জালেমেরা এরা টিকতে পারে নাই, যেমন ফেরাউন টিকতে পারে নাই। নীল নদে নামার আগেও মনে মনে চিন্তা ভাবনা করে যে মুসারে আমার ধরাই লাগবে। আল্লাহ কয় ফেরাউন পারবি না, নীল নদের মাঝে গিয়ে রাস্তাকে আমি আল্লাহ বলবো, এই রাস্তা আমি আল্লাহর হুকুমে তুমি এই জায়গার মধ্যে বিলীন হয়ে যাও। ফেরাউন চেষ্টা করে, মুসার পেছনে দৌড়ায়, কিন্তু পারেন নাই, কারণ ক্ষমতা তো ফেরাউনের নাই। রাস্তা কথা মানে কার? এই জন্যই তো দুনিয়ার জালেমেরা টিকতে পারে না। এদের নাম কেউ
এদের চলে যাওয়ার পরে এদের নাম নিতে গেলে মুখের মধ্যে লজ্জা অভাব নাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা পড়বেন কি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়। মুফাসসিরিনে কেরামগণ জানায় দেন দুনিয়াতে প্লেসের অভাব নেই। বাইতুল্লাহ বড় দামি জায়গা, আল্লাহ বাইতুল্লাহর কসমটা কেন আসরের মধ্যে খেলেন না? দুনিয়াতে দামি জায়গা ফিলিস্তিন, বাইতুল আকসা। এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ আকসার মধ্যে নিয়ে যায় নাই রে বাবা। মেরাজে আল্লাহ নবীকে নিয়ে গেলেন, যাওয়ার পথে আমার মায়ার নবী যখন আকসার মধ্যে গেলেন, তাকায়া দেখ জিব্রাইল মিকাইল নবীর সঙ্গে আমার মায়া নবী তাকায়া দেখলেন আকসা, বাইতুল আকসার মধ্যে একটা জায়গায় ফাঁকা জায়গা, দেওয়ালের মধ্যে ফাঁকা। মায়ার নবী ডাকলেন ও জিব্রাইল, আকসার এই দেয়ালের মধ্যে এই জায়গায় ফাঁকা কেন, আমারে জানায়া দাও। জিব্রাইল বললেন নবী আমার দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীরে আল্লাহ বাইতুল আকসার মধ্যে নিয়ে আসেন নাই। যেই সমস্ত নবীরা আসতেন এদের বাহন ছিল ওট অথবা ঘোড়া। এগুলা নিয়ে আসার পরে এই জায়গার মধ্যে এরা ঘোড়াটারে বাইন্দা এরপরে আকসা মসজিদের মধ্যে ঢুকতো। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। বাইতুল আকসা জেরুজালেমের ফিলিস্তিনের ওই মসজিদ আমার রবের দরবারে দামি, কিন্তু আল্লাহ কেন কসম খাইলেন না? বাইতুল্লাহ বড় দামি, কেন আল্লাহ কসম খাইলেন না? আল্লাহ কেন বললেন সময়ের কসম? এটা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এক নাম্বার সময়টারে যদি কেউ দুনিয়ার মধ্যে গুরুত্ব দেয় ওই বান্দা লাভবান হয়ে যাবে। এ শুধু দুনিয়াতে না, আখিরাতের লাইনেও বান্দা লাভবান হবে। যারা দুনিয়া বিলাইনে লাভবান, সময়ের গুরুত্ব দেওয়ার কারণে এরা লাভবান। মাঝে মাঝে বড় বড় কোম্পানির এমডির সাথে বিভিন্ন মাহফিলে মুলাকাত হয় আমাদের। আমি জিজ্ঞাসা করলাম কেমনে বড় দামি হয়ে গেলেন, ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেলেন, একটু বলেন না। আমি বড় দামি হলাম সময়ের গুরুত্ব দিয়ে চলার কারণে হুজুর। কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না, যে দাম দেয় ওই সময়ের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ দুনিয়া বিলাইনেও তারে দামি বানায় দেয়। দুনিয়া বিলাইনে বাদ দেন, আখিরাতের লাইনে দেখেন আবু বকর রবের দরবারে দামি কেমনে হলেন? সময়ের দাম। হযরতে ওমর আল্লাহর দরবারে দামি হলেন কেমনে? বলে সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। হযরতে উসমান রবের দরবারে দামি হয়ে গেলেন কয় কেমনে? কয় সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। হযরতে আলী বড় দামি কেন? বলে সময়ের গুরুত্ব দিয়া দুনিয়াতে আমলের লাইনে এমন একটা জায়গায় পৌঁছে গেলেন। আল্লাহ খুশি হয়ে বলে সব সাহাবায়ে কেরামেরা যারা আপনার পেছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলো ইমানের সাথে, আপনারে দেখার পরে এদের জন্য আমি আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব বানায়া দিলাম, জাহান্নামটারে আমি আল্লাহ এদের জন্য হারাম বানায়া দিলাম। যে দুই বন্ধু ফেল মারলো রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, শিক্ষিত এলাকার এক মুরব্বি জিগায় তোমার রেজাল্ট কি? কয় ফেল মারছ। ফেল মারছ কিল্লাই? কয় আমি ওই জায়গার মধ্যে যাওয়ার পরে সেন্টারের মধ্যে পরীক্ষা হার হয়ে গেছে। প্রশ্ন কিছুই বুঝি না, আগাও বুঝি না, দূরেও বুঝি না, মাথাও বুঝি না। মুরব্বিরে জানায় দেয় প্রশ্নপত্র কঠিন হলো আমার, শুধু তাই না হলের মধ্যে গার্ড করা হয়ে গেল। মুরব্বি কই তোমার বাকি দুই বন্ধু তো একই সেন্টারে একই রুমের মধ্যে পরীক্ষা দেয়, ওই বন্ধু ফার্স্ট হয়ে গেল, তুমি ফেল হইলা কেমনে? এখন বুঝি প্রশ্ন আর গার্ডের দোষ দাও। এর মানে হলো ডাল মে কুছ কালা হয়, তুমি তো পড়ো নাই এ কারণে তুমি পারো নাই। যার প্রিপারেশন ভালো না সে পারবে না, যার ভালো তার গার্ড যত কঠিন হোক না কেন, প্রশ্ন যত কঠিন হোক না কেন, চিন্তা
দাঁড়ায়, যে পড়াশোনা করে সময়ের কাজে লাগাইতে পারে, সে দুনিয়াবি লাইনে লাভবান হয়, ঠিক কিনা? মুরব্বির বুঝতে আর বাকি নাই। তুমি তো রাতের বেলায় টিকটক দেখো রাত 1টা পর্যন্ত। দুনিয়াবি লাইনে, আখিরাতের লাইনে, উভয় জগতের সময়ের দাম আছে না নাই? ও পাবনা চাটমোহরের যুবক, আল ওয়াক্তু লা ইয়ান্তাজিল লিআহাদ, সময় কারো জন্য অপেক্ষা করে না, তোমার জন্য ওয়েটিং থাকবে না। ওয়েট করে করে তোমার জন্য বিন্দু মাত্র পরিমাণ সময়টা দাঁড়াইবে না। 2021 চলে গেল, 22 চলে গেল, 23 চলে গেল, 24 চলে গেল, এখন কয় সাল? 25 আটকায়া থাকবে না, দেখবা কয়েকদিন পরে ঘুরতে না ঘুরতেই 26 সাল আবার চলে আসবে, কি আসবে না? হেলায় হেলায় দুলায় দুলায় ঘুরতেছ, হঠাৎ করে দেখবা একদিন তোমার দরওয়াজায় মালাকুল মউত হাজির হয়ে গেছে। ওই সময় চোখের পানি ফালা ফালা কান্না করলে, আফসোস করলেও বান্দা একটা দিন তোমার সময় দেওয়া হবে না। বান্দা তুমি সময়ের গুরুত্ব দাও, তবে এই সময়টারে গুরুত্ব দিবা কোন সময়ে? কয়ে যৌবনকালের সময়টা রবের দরবারে বড্ড দামি। যৌবনকালে যখন বান্দা রবকে ডাক দেয়, একবার ডাকতে দেরি হয়, আল্লাহ বান্দার ডাকে 70 বার সাড়া দেয়। চিল্লায়া পড়বেন কি মারহাবা? জুয়ানকালের জন্য রবের দরবারে বড় দাম। হাসুরের ময়দানে আরশে মুআল্লার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওদিন আল্লাহ 7 শ্রেণীর লোকদেরকে আরশে মুআল্লার নিচে জায়গা দিবে। আর মাঝে 2 নাম্বার ওই যুবকটা, যেই যুবক যৌবনকালে ইবাদতের মাধ্যমে সময় কাটায়। জুয়ানকালে ইবাদত করো, এই সময়টার দাম দাও। এই সময়টার দাম দিলে আমার রবের দরবারে বড্ড দামি হওয়া যাবে, সম্মানী হওয়া যাবে। একটু বলেন না রে বাবা, 14-15 বছর পর্যন্ত আপনি কিছুই বুঝেন না, আপনি নাবালেগ, কিছুই বুঝেন না, আপনি কিছুই জানেন না। তবে এখন তো মুরব্বীরা মনে করে 14-15 বছরটা আগের সময় ছোট ছিল, এখন তা নাই। এখন 11 বছরের সুবা নামক মাইয়ারাও প্রেম করতে পারে, ঠিক কিনা? এখন আর কলির খেলায় বসে না। 11 বছরের মেয়েরাও ছেলেকে নিয়ে ভেগে যায়, আবার ক্যান্সারে আক্রান্ত মাকে রেখে। কি জগতে এলাম! কিন্তু বাস্তবতা কি? নাবালেগ যারা, এদের উপরে নামাজ ফরজ। নাবালেগের উপরে নামাজ ফরজ, কথা কয় না কে? রোজা ফরজ, ইসলামী কোনো বিধিবিধান তার উপরে ফরজ। তো নাবালেগ সময়টাতে তো আপনার আব্বাই কইল বাদ দাও, নামাজ না পড়লে অসুবিধা নেই, নাবালেগ কিছু বুঝে না, আচ্ছা বাদ দাও। তো নাবালেগ অবস্থায় বুঝে না, কেউ আপনারা গুরুত্বও দেয় না। জুয়ান কালে আপনি হেলায় দুলায় করলেন না, তো আমল করবেন বুড়া কালে। বুড়া কালে তো আমল করা যায় না বাপ। এখানে যে মুরব্বীগুলো আছেন, মাঝে মাঝে মুরব্বীরে জিগায়েন কেমনে আমল করতে হয়, কেমনে করেন। বাবা অনেক পরিশ্রম হয়। জুয়ানকালে শক্তি যা ছিল বডিতে, বুড়াকালে তো সেই শক্তি নাই। এখন চাইলেই তো ইচ্ছা মতো মন মতো ইবাদত করতে পারা যায়। তাহলে বুড়াকালে আপনি পারেন না, নাবালেগ অবস্থায় নিষেধ দরকার নেই, আপনার মায়েরগুলো প্রয়োজন নাই। তাহলে ইবাদত করার মোক্ষম সময়টা কোন কাল? আপনারা মনে বুঝেন নাই কোন কাল? ইবাদত করার মোক্ষম সময় কোন কাল? যৌবনকাল। এই সময় আপনি ইবাদত করেন, এই সময়টারে যদি কাজে লাগাইতে পারেন তো আখিরাতের লাইনে আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি আপনি আপনি আপনি। এবার আসেন দুনিয়া বিলাইনে হুজুর লাভবান হওয়া যাবে কিনা? অবশ্যই। নাবালেগ হওয়ার পর থেকে আপনার জুয়ান কালটারে পড়াশোনার মাধ্যমে, বিভিন্ন স্টাডির মাধ্যমে, বিজনেসের মাধ্যমে যদি আপনি সময়টারে কাজে লাগান, দেখবেন বুড়া বয়সে শুয়ে রয়েছেন, মাসে মাসে খালি ব্যাংকে টাকা দিতে। দুনিয়াবি লাইনের লাভ আর আখিরাতের লাইনের লাভ হলো, কেউ যদি জুয়ানকালে ইবাদত করে, বাইহাকির বর্ণনা, নবীজি বলেন কেউ যদি জুয়ানকালে ইবাদত করে বুড়াকালে না পারলো, শুয়ে রয়েছে,
পারতাছে না, চেষ্টা করতেছে যাওয়ার লিগা, পারে না। সে নামাজ পড়ে নাই, তাহাজ্জুদ পড়ে নাই, ইশরাক পড়ে নাই, আউয়াবিন পড়ে নাই, পুরো জুবানকালে পড়ছে। ও শুয়ে রয়েছে, আর তার দুই কাঁধের ফেরেশতার একজন যে আছে নেক লেখে, অটোমেটিক জুবানকালের ইবাদতের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় উঠায়া দিতেছে। এর মানে বুঝা গেল জুবানকালের দাম আছে না নাই? এই যুবকেরা, তোমাদের দাম আছে। নিয়ত করো, ফজর পড়ো, পড়ো না তো, ঘুমাও তো 3টায়, এরপরে ঘুমায় গেছো, ফজরের সময় আব্বাই গিয়া ডাক দেয়, উড়োস না, ফজরে যাই। ওরি পাওয়ারকে যে ধমক দেয়, জানো না 3টায় ঘুমাইছি, আছে না নাই? জানো না 3টায় ঘুমাইছি। তুই 3টায় ঘুমাইছো কে? তুই তো গেট বাড়ি দিস রাত 9টায়। তো বাবা এ তো জানে না, ও তো মোবাইল চালাইতে চালাইতে মাথা নষ্ট, মাথা গরম হয়ে গেছে। 3টায় ঘুমাইলে ফজর পড়বে কেমনে? হাউ দিস পসিবল? আল্লাহ আমার যুবক ভাইদেরকে জুয়ানকালের সময়টাকে প্রাধান্য দিয়ে উভয় জগতে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। তাহলে কসম কাটলেন কিসের? কিসের? মুফাসসিরিনে কেরাম 2 নম্বরে জানায় দিলেন আল্লাহ কেন সময়ের কসমটা কাটলেন। পাবনা এলাকার মুসলমান, সময় যে দামি, সময় দামি, সময় দামি। এই সময়ের মালিক দুনিয়ার কেউ না, এই সময়ের মালিক একজন, চিন্নায়া বলেন তার নাম। এখন তো তেমন ঠান্ডা নাই, আছে গত 1 মাস আগে যেমন ঠান্ডা পেলেন, এখন সেই ঠান্ডা নাই। বন্ধারে কি বুঝাইতে চাই একটু শুনেন, যে 1 মাস আগে ঠান্ডা ছিল, এখন ঠান্ডা নাই, এখন গরম লাগে। আগামী 1-1.5 মাস পরে দেখবেন ঠান্ডার লেশ মাত্র নাই, শুধু গরম আর গরম। আমার ঘরের মধ্যে ফ্যান লাগাও, এসি লাগা দাও। গত বছরে গরমের সময়ে এসির দোকানগুলোতে ভিড়ের জন্য ঢুকাও যায় না, ওয়ালটনে শুনবে, সিঙ্গারে শুনবে। এসি কেনার জন্য মানুষ বড় পাগল। কেন রে কয় ঠান্ডা লাগে না, খালি গরম আর গরম, এসি লাগাও। 1 মাস আগে ঠান্ডার জন্য বাঁচতে পারলেন না, টিকতে পারলেন না, কই ব্লেজার লাগাও, এরপরে ব্লেজারের উপরে আর একটা চাদর লাগাও, এরপরে কানের টুপি লাগাও, এরপরে গলাটারে একটা মাফলারের মাধ্যমে পেঁচ দাও। এক কথায় এটা ভূতের মতো আপনারা দেখা যায়, একটা পর্যায়ে চিনাও যায় না। আপনি 500 পোশাক লাগাইয়া এরপরে ঘর থেকে বের হওয়া লাগে। ও আল্লাহর বান্দারা, এই যে সময়ের একটা পরিবর্তন হয়ে গেল, এই যে আবহাওয়ার একটা চেঞ্জিং হয়ে গেল, এটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা একজন করেন, চিন্না বলেন তার নাম আল্লাহ। যেহেতু সময়ের মালিক, আল্লাহ বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যেই রইল। কারা? সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রইল। বুঝেন, আল ইনসানের আলিফ লামটা আলিফ লামে ইস্তিগরাকি। নাহু যারা বুঝে, আরবি গ্রামার যারা বুঝে, এই আলিফ লামকে তারা চিনে। এই আলিফ লামে ইস্তিগরাকি। এই আলিফ লাম আল্লাহ পাক আনলেন আল ইনসানের আলিফ লাম। এটা আনলেন কেন? আল ইনসানের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষগুলো আছে। এখানে কোনো দলবাদ নাই, কোনো ব্যক্তিবাদ নাই, কোনো সমাজবাদ নেই, কোনো দেশবাদ নাই। আল ইনসানে বাংলাদেশ আছে, ইন্ডিয়া নাই এমন না, পাকিস্তান আছে, সৌদি আরব নেই এমন না, এশিয়া মহাদেশ আছে, এরপরে আফ্রিকা মহাদেশ নাই এমন না। সমস্ত জগতের মানুষগুলো এই আলিফ লামে ইস্তিগরাকির মধ্যেই নিহিত। আল্লাহ কয় দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এর মাঝে আবু বকরও আছে, এর মাঝে ওমরও আছে, এর মাঝে ওসমান আছে, এর মাঝে আলী আছে, এর মাঝে আবু জাহাল আছে, এর মাঝে উতবা আছে, এর মাঝে সাহেবা আছে, এর মাঝে ওয়ালিদ ইবনে মুগিরা আছে, আবু সুফিয়ান আছে, সব এর মাঝেই আছে। এর মানে সবাই ক্ষতিগ্রস্ত। তবে এদের মাঝে, এই ক্ষতিগ্রস্তদের মাঝে কিছু দলের লোকেরা আছে লাভবান। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই ক্ষতিগ্রস্ত, তবে এই দলের মাঝে কিছু দলের লোক আছে, এরা কি? সবাই বলতে হবে, এরা কি? এরা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তবে এদের মাঝে তারাই লাভবান হয়ে গেল। এক নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার এরা লাভবান। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলেন ঘোষণা কার? আবু জাহাল আলাদা হয়ে গেল, ক্ষতিগ্রস্তের মধ্যে উতবা পড়ে গেল। আবু বকর আলাদা, ওমর আলাদা, উসমান আলাদা, আলী আলাদা। আল্লাহ পাক বলেন ঈমানদাররা লাভবান, বেঈমানরা লাভবান হতে পারবে না। আপনার পাশের এলাকার হিন্দু যতই বলে আমি লাভবান, দুনিয়া বিলাইনি হতে পারে, আল্লাহর কাছে বিন্দু মাত্র পরিমাণ দাম তার নাই, কারণ সে ঈমানদার না বেঈমান। কথা বলেন না, তার ভিতরে ঈমান নাই, এজন্য সে দামি না, লাভবান না। কিন্তু যারা ঈমানদারেরা লাভবান, এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। তাহলে আমগো যে ঈমান আছে, এই ঈমানটার আরো মজবুত ঈমান বানানো লাগবে। কেমন ঈমান? আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান তুমি এনে নাও যারা ঈমানটারে টাকার নিকট বিক্রি করে না, যাদের ঈমানটা বিক্রি হয় না। এরা এমন ঈমান নিয়ে আগায় যায়, নিজে কোনোদিন ইনসাফের বাইরে যায় না, আদালতের বাইরে যায় না। কিন্তু টাকার কাছে আমরা আমাদের ঈমানটারে এমন ভাবে বিক্রি করে দিলাম রে বাবা, আল্লাহর কোরআনটারে এমন ভাবে অমান্য করলাম আমরা। দেখেন না মাঝে মাঝে এলাকায় কিছু মাতবর দেখবেন, এলাকার কিছু বড় বড় নেতা দেখবেন, এমন হয় ধনীর বেলায় বিচার করে না, গরিবের বেলায় ছাড়ে না। ধনীর বলা অন্যায় করলে অন্যায় না, গরিবের বলা অন্যায় করলে 16 আনা। আসে না নাই? ধনীর পোলার বেলায় বিচার করে না, কয় টাকা দিয়ে দিল, পেছন দিয়া বিচার নাই। গরিবের পোলায় দিতেও পারবে না, এজন্য গরিবের পোলার ব্যাপারে 16 আনা করায় করায় গন্ডায় বিচার করে। আপনি তো টাকার কাছে আপনার আদালত থেকে দূরে চলে গেলেন, ইনসাফ থেকে দূরে চলে গেলেন। আল্লাহ কয় না, এরা জীবনেও কোনোদিন লাভবান হতে পারবে না। এমন ঈমানদার হয়ে যাও আমিনু কামা আমানান নাস, ওই সমস্ত মানুষদের মতো যাদের ঈমানের সামনে দুনিয়া সব তুচ্ছ হয়ে গেল। এদের ঈমান এদের কাছে দামি, দুনিয়া বেলাইনের কিছু এদের দরবারে দামি না। আম্মা জানটা আসেনি মাহফিলে, শুনতেছেনি? এখানটা গান জানি তো, যমুনার ওই পারে যত প্রোগ্রাম আমি এই জীবনে করেছি, সমস্ত প্রোগ্রামে দেখেছি পুরুষের চাইতে মহিলার সমাগম বেশি। এর মানে বোঝা গেল আমার আম্মা জানেরা বয়ান শোনার প্রতি অনেক পরিমাণে আগ্রহী। পাবনা চাটমোহরের আম্মা জানেরা একটু শুই না যায় মা, একটু শুই না যায় বোন আমার। মনে করবেন আপনার একটা ছেলে কুমিল্লা থেকে এসে বয়ান করে চইলা গেল, মা গো এমন ঈমানদার হয়ে যান, এমন ঈমানওয়ালা নারী হয়ে যান মা। ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ঈমানওয়ালী নারী হয়ে যান না আপনি। কে সেই ডক্টর আফিয়া? 90% লোক ডক্টর আফিয়ার ব্যাপারে জানে না। আমার বাংলাদেশের 10% মানুষ জানে। বাড়ি বাংলাদেশে না, বাড়ি পাকিস্তানের মধ্যে। কোথায়? আমেরিকার মধ্যে পড়াশোনা। আল্লাহর বান্দি আফিয়া আমেরিকার বড় ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কইরা স্নায়ু বিজ্ঞানী হয়ে গেলেন। দুনিয়া বিলাইনে পড়াশোনা করলে অনেক পরিমাণে বেশি। শুধু তাই না, ডক্টর আফিয়া একাধারে 30 পারা কোরআনের একজন হাফেজা, একাধারে স্নায়ু বিজ্ঞানী, আবার কোরআনের হাফেজা। শুধু তাই না রে বাবা, স্নায়ু বিজ্ঞানী, কোরআনের হাফেজা, আবার অনার্স মাস্টার্স করনে ওলি আল্লাহর বান্দি নারী।
আমেরিকার বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে গেল, একটা মুসলিমা নারী এত পড়াশোনা করলে মুসলমানদের ফায়দা হবে, মুসলমানদের বড় উপকার হয়ে যাবে। এই চিন্তা নিয়ে ওনার কোনো কারণ লাগবে না, রিজন লাগবে না। সে আমগো এলাকার মধ্যে থাইকা আমগো চরিত্রের মতো কেন তার চরিত্রে বানাইতে পারলো না? তার একটাই দোষ, কেন সে হিজাব মাথায় দিয়ে চলাফেরা করে। তার একটাই দোষ, কেন সে মুসলিমা নারী। এটাই যুগে যুগে হয়ে গেল ওই বক্তা সাহেবরে জিন্দানখানায় ঢুকে দাও। কেন রে? কারণ সে মাইকের মধ্যে মিডিয়ার সামনে নিয়ে গরম কথা বলে, আমার নেতার বিরুদ্ধে বলে, আমার নেত্রীর বিরুদ্ধে বারবার ময়দানে গিয়ে স্লোগান দেয়। স্বার্থে যখন আঘাত লেগে যায় দুনিয়ার মানুষেরা তখন জিন্দানখানায় ঢুকায়, বলেন ঠিক কিনা? আমেরিকার ওই লেনিনদের মাথা বড় গরম। ডক্টর আফিয়া অনার্স মাস্টার্স করলো আমগো এলাকায়, কেন হিজাব পরিধান করে? ডক্টর আফিয়ার মতো ব্যক্তিরা ভালোভাবেই জানে হিজাব নিকাবের মধ্যে সম্মান আছে না না। হিজাবের মধ্যে সম্মান, নিকাবের মধ্যে সম্মান, পর্দার মধ্যে সম্মান। এটা মনে কইরা পর্দা চালায় গেল, কিন্তু এরা মনে করলো সে জঙ্গি। এটা মনে কইরা পাকিস্তানের আর্মিদের জানায় দিল, তারে আমাদের হাতের মধ্যে তুইলা দেন, কারণ সে জঙ্গি। আল কায়েদা নামে একটা সংগঠন আছে, ওই সংগঠনের সাথে সে জড়িত। আমাদের হাতে তুইলা দেন, আমরা কারাগারের মধ্যে নিয়ে যাব। পাকিস্তানের আর্মিরাও চিন্তা না করে তারে করাচি থেকে উঠে নিয়ে গেল 3 সন্তান সহকারে, তারে কারাগারের মধ্যে দিয়ে দিল। 86 বছরের জেল তার জন্য মঞ্জুর হলো। কোনো কারণ নাই, হিজাব পড়ছে এটাই তার বড় কারণ। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ? উইদাউট এনি রিজন, কোনো কারণ নাই। কারণ কি? হিজাব পড়ছে। কারণ কি? নিকাব পড়ছে। এক সময় দেখতেন না, খালি কথায় কথায় খালি গ্রেপ্তার, কথায় কথায় গ্রেপ্তার, কথায় কথায় মামলা, কথায় কথায় হামলা। কিরে হুজুরে বয়ান থেকে নামার আগে হুমকি দিল কে, নিয়ে গেল কে? দোষ হইল উনি কেন বয়ানের মাঝে আল্লামা সাঈদীর কথা বললেন? ঠিক কিনা? উনি কেন আল্লামা আহমদ শফির নাম বললো? উনি কেন আল্লামা মামুনুল হকের নাম বললো? কেন এদের নাম বললো? বলছে কে? এটাই তার দোষ। তুমি শিবির, তুমি জামাত, তুমি হয় তালেবান, নাহলে জঙ্গি। একটা সময় এমন ছিল কি ছিল না? এরা যদি দইরা কান দইরা এরা জিগাও, আমি যে জামাত করি, শিবির করি, তোর কোন বাপে দেখছে? কিন্তু কেউ তো বলতে পারে নাই, কারণ ফেরাউনের সামনে ফেরাউনি কায়দায় তো মুসলিম ব্যক্তিগুলো পাওয়ার দেখাতে পারে না। এখন পারলে আসিস, একটাও পিঠের চামড়া নিয়ে দেশের বাহিরে যেতে পারবি না। চিল্লা ঠিক কিনা? সময় এসেছে, সময় আমাদের এবার, সময় বাংলাদেশের প্রত্যেকটা আপামর জনতার, ইসলাম প্রিয় মানুষের। চিল্লা এখন ঠিক কিনা? ঘুরে দাঁড়িয়েছি আমরা ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। এদেশে ইনসাফ আদালত কায়েম করতে উলামায়ে কেরামের অবদান ভুলবেন না। এদের মহব্বত করবেন, ভালোবাসবেন, সাপোর্ট দিবেন। আল্লাহর কসম এদেশটা তালেবানদের মতোই হবে। তালেবানরা যেমন ঘুরে দাঁড়াতে পেরেছে ইসলামী আইনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আপনিও 1-2 বছর 3 বছর কোরআন দিয়ে দেশ চালা, আল্লাহর কসম পরিবর্তন হবে। মাশাআল্লাহ, মনে তো দিছে, সুন্দর করে দিছে মাশাআল্লাহ। আপনারা মাঝখান থেকে একটা জুয়ান পোলা ইমান নিয়া আল্লাহকে বড় করবেন, লাভ দিয়া দাঁড়ায়া এতগুলা মানুষগুলোরে নিয়া তাকবীর দিবেন। দেখি একজন ব্যক্তি দাঁড়ান, দেখি একজন ব্যক্তি একেবারে জজবা নিয়া দাঁড়ান, তাকবীর দেন দেখি। না আপনি ছাড়া একজন দাঁড়ান দেখি, ওনারা ছাড়া কি আনে একটা জুয়ান লোক নাই, জজবা নাই? দাঁড়ান দেখি একজন। হ্যাঁ,
নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার তুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ করো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে স্বৈরাচারীর ঠাই নাই, স্বৈরাচারীর পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহপারানের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শাহজালালের হাতিয়ার হয়ে ইন ফিউচার জাগতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে ইমাম মাহদীর সৈনিক করে গড়ে তোলেন, সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। ঘুম কি আসে না দৌড় দিছেন? কোন মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। আমরা শুধু বয়ানই শুনবো না, মাঝে মাঝে যে সুবহানাল্লাহ কই না, মারহাবা বলাই না, আলহামদুলিল্লাহ বলাই না, এটা মাঝে মাঝে কিছু পুঁজি তৈরি করি আর কি। দরকার আছে না নাই? কবরস্থানের মাহফিলে আসলাম, কিছু পুঁজি যদি নিয়ে বাড়ি না যায় কেমন হলো? বৈশাও থাকলাম, সুবহানাল্লাহ পড়লাম, 10টা নেকি আমল নামে উঠে গেল। এই জন্যই তো এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? চায়ের দোকানে বসে আড্ডা দিলে কয়টা সুবহানাল্লাহ কয়? এখানে আপনারাই বলেন, আপনারাই বলেন। চা দোকানে বসলেন, আলহামদুলিল্লাহ কয়বার কইছেন? আল্লাহু আকবার। চায়ের দোকানে বসে খালি আড্ডা, আর রাজনীতি আছেই, গীবত, শিকায়াত, এগুলি অভাব নাই।
চায়ে চুমুক মারে, আর ওই পাড়ার এক ব্যক্তির নিয়ে কথা বলতেছে। একজনে যায় কয় কিরে কারে লইয়া, কয় হে বেড়া লইয়া, হে বেড়ায় কে কই পাড়ার এই বেড়ায়, আমি চিনি তো, আমিও তার ব্যাপারে কিছু জানি না। আরে বসো, এই চাঁদে সার লাগলে 3টা দেয়, বসো বলো বলো। মানে আগুন জ্বলতেছে, হেবেড়া গিয়ে একটু কেরোসিন দিয়া আগুনটারে আর একটু সুন্দর করে লাগাই দিছে। এবার 6 জনে মিললে এক বেড়ারে হোটেল লিছে, আছে না নাই? 7 জনের আড্ডার নিয়মই এটা। পরে আড্ডা জমা গেল, টিভি বন্ধ কর, টিভিটা বন্ধ করে এবার আড্ডা জমা। এখন এক ব্যক্তির নিয়ে গীবত করতেছেন, হালাল না হারাম? হ্যাঁ, আপনি যা মনে করতেছেন তো হালাল, কি এটা সবের কাম করতেছে? বান্দার হক, বান্দার হক আপনি নষ্ট করছেন। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে আপনারে মাফ করে জান্নাতে দিতে পারে কি পারে না? কিন্তু বান্দার হক যদি নষ্ট করে কোনো বান্দা আগে যায়, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, ও কলিমুদ্দিন জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের পুঁজি নিয়ে যখন কলিমুদ্দিন জান্নাতের দিকে দৌড়ায়া যাও, পথিমধ্যে যাওয়ার পরে বালুদিয়ার মহরম খালির জগতলার একটা আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় যাও। কিরে কই যাও? কয়ে জান্নাতে যাই। বাড়ি ছিল কই? কয়ে পাবনার চাটমোহরে বাড়ি। ওই গ্রামে আমার বাড়ি। কয়ে আমার বাড়ি সেই গ্রামে, আমার চিনো নাই? আমি তো তোমার গ্রামের ওই পোলা, যে পোলার দরবার থেকে নেতার পাওয়ার থেকে 20,000 টাকা মেরে দিছিলাম। আমার টাকা দেও নাই দুনিয়াতে, আমি চাইতেও পারি না, আমি মহিলা গেলাম। আজকে আসরের ময়দানে আমার সেই টাকা আমারে দাও, এরপরে জান্নাতে যাও। আপনার চাটমোহরের মুসলমান আমারে বলো না, ওদিন 20,000 টাকা দিয়া রবের জান্নাতে যাওয়া যাবে? যাবে? টাকা পাওয়া যাবে না। আল্লাহ বলবে কি হইছে রে, কেন আমার বান্দা জান্নাতে যাইতে বাধা দেস? দুনিয়া বিলাইনের আমার টাকা মারলো, আমার হক নষ্ট করলো, আগে আমার দিতে কম। ওই কেমনে দিবে? তা তো টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই। ওই তেলে আমার টাকার বদলে নেক দেন। এমন একটা হালাত হবে, আপনি যার নামে গীবত করলেন, যার টাকা মারলেন, যার বদনাম মানুষের দরবারে বললেন, সে ওই দিন আপনার কাছে এই কথা বলার পরে আপনার তো টাকা নাই, ফিরে তো দেওয়া যাবে না। ওই দিন শুধু নেক আমলই কেনা বেচা হবে, আদান প্রদান হবে। ওদিন নেক আমলের পাল্লাটা দেখা যাবে, তার 10,000 টাকার বিনিময়ে তার বিরুদ্ধে গীবত করার পরিণামে তার সমস্ত গুনাহগুলো আপনার পাল্লায় চলে যাবে, আর তার আপনার নেক আমলগুলো তার পাল্লার মধ্যে চলে যাবে। কনফার্ম জান্নাতি ব্যক্তিটা জাহান্নামে যাবে। আবার কনফার্ম জাহান্নামী হয়ে যাওয়া ব্যক্তিটা একটা গুণের কারণে সে জান্নাতি হয়ে যাবে। কনফার্ম জান্নাতি ব্যক্তি জাহান্নামী হবে, কনফার্ম জাহান্নামী ব্যক্তি জান্নাতি হবে। বান্দার হক মারাত্মক, নষ্ট করা যাবে? গীবত এটা বান্দার হক। চায়ের দোকানে বসে আড্ডা মাড্ডা দিয়া গীবত করা যাবে? তাহলে আমরা চায়ের দোকানে বসলে আমরা সোয়াব হয় না, যা বুঝলাম এতগুলো আলোচনা কইরা চায়ের দোকানে বইলে সোয়াব তো হয় না, উল্টা আরো গুনাহ হয়, ঠিক কিনা? কিন্তু মাহফিলে বসলে সোয়াব হয় না, গুনাহ হয়? মসজিদে গেলে সোয়াব হয় না, গুনাহ হয়? মাদ্রাসার হুজুরদের সাথে বসলে সোয়াব হয় না, গুনাহ হয়? এই জন্য এই সমস্ত মুজমাতে আসবেন, এখানে বসবেন, লং টাইম থাকবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম দায়েম রাখেন। সকলেই পড়ি আমিন। তাহলে ইমানদার কার মতো হবো? ডক্টর আফিয়া। আম্মা জানেরা ভালো করে শুনেন, ইমান আনতে যায় তো আপনাকে জীবনে কোনোদিন একটা কাপড়ও দেওয়া লাগে নাই, লাগছে? কিন্তু ডক্টর আফিয়া হিজাব নিকাব পড়ার কারণে তারা 86 বছরের জেল দিয়া দিল। দুনিয়ার এমন কোন টর্চার নাই তারে করা হয় নাই। সে তার বোনের দরবারে বলল, বোন আমার এত পরিমাণে টর্চার করা হলো, জিন্দানখানে আমারে বন্দি করে আমারে বলা হলো তুমি কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। ঈমান ছেড়ে দিলে তোমার 3টা সন্তান নিয়ে তোমারে সুন্দরভাবে বাঁচার জন্য
আমাদের এলাকার মধ্যে রাখবো, দামি কিছু দিয়া দিব। কিন্তু ইমানদারেরা ইমানের বিনিময়ে টাকা নিতে পারে না, বাড়ি নিতে পারে না, গাড়ি নিতে পারে না, কোনো এলাকার বাসিন্দা হতে পারে না। ইমানদারদের কাছে ইমানটাই সবচেয়ে বড় দামি সম্পদ, ঠিক কিনা? ডক্টর আফিয়ার বড় বোন ডক্টর আফিয়ার ব্যাপারে জানাই দিল। গত বছরে আমি মুলাকাত করার জন্য বোনের দরবারে গেলাম। আমি বোনের কাছে জিজ্ঞাসা করলাম, তোমার উপরে কি করা হয়েছে বোন আমার, তুমি জানাই দাও। সে আমার বলতে লাগলো, বোন রে, আমার গালের মধ্যে একটু তাকায়া দেখ না, আমার মুখের মধ্যে একটা দাঁত এরা রাখে নাই, প্লাসের মাধ্যমে প্রত্যেকটা দাঁত তারা প্লাসের মাধ্যমে টাইনা 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 উঠাইছে। শুধু তাই না, এরা 200-250 লোক, 250 পুরুষের মাধ্যমে আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমারে টর্চার করেছে। দুনিয়ার এমন কোনো শাস্তি নাই যে আমারে দেওয়া হয় নাই। শুধু তাই না, আমার সিনার মধ্যে যে 30 পারা কোরআন আমি ঢুকাইলাম, ওই কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা আমার সামনে রেখে দিয়েছে। আর বলছে, আফিয়া রে, এই পৃষ্ঠার উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে যাও, তাইলে তোমার ছেলেগুলোরে মুক্তি করে দেওয়া হবে, তোমার সন্তানগুলোরে ছেড়ে দেওয়া হবে। ডক্টর আফিয়া বলে, ও বোন আমার, দুনিয়ার বড় বড় শাস্তিগুলো পাওয়ার পরে আমি ইমান থেকে লাইনচ্যুত হতে পারলাম না। একদিন রাতের বেলা যখন ঘুমের ঘরে আমি ঘুমায় গেলাম, আমি বড় দুর্বল হয়ে পড়লাম। আমি ঘুমায় গেলাম, আমি রাতের বেলা স্বপ্নে দেখি আমার মদিনাওয়ালা নবী আমার দরবারে হাজির হয়ে গেছে। মদিনাওয়ালা নবী আমার দরবারে হাজির হয়ে গেছে। আমি বললাম, ও পয়গম্বর গো, আমি ডক্টর আফিয়ার জীবনের মধ্যে কি পরিমাণে দুঃখ, কি অন্যায় আমি করলাম। মায়ার নবী বললেন, আফিয়া, আমি তো তোমার জন্য বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করি না, আমি চিন্তা করি আমার 200 কোটি উম্মতের জন্য। তারা তোমার পেছনে একজন ঢাল হয়ে দাঁড়াইতে পারে না। মুহাম্মদ বিন কাসিমের মতো এরা তোমার ব্যাকগ্রাউন্ডে গিয়ে দাঁড়ায় যেতে পারে নাই। আমি নবী আমার উম্মত করে নিয়ে চিন্তা করি। পাবনা এলাকার, চাটমোহর এলাকার মুসলমানেরা, এই ময়দান থেকে আমি বলে গেলাম, আসরের ময়দানে যদি আল্লাহ পাক ডক্টর আফিয়ার এক সাইডে দাঁড় করায়, আমরা সবাই রে, আমরা মা বোনরে যদি এক পাশে আল্লাহ দাঁড় করাইয়া দেয়, আল্লাহ পাক যদি বলে, ডক্টর আফিয়ার দিকে দেখ না, এই ডক্টর আফিয়ার উপরে তো টর্চার করার বড় ইমাম ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই, কিন্তু তোমার তো টর্চার করা হয় নাই, তোমার উপরে কোনো অন্যায় করা হয় নাই, তোমার উপরে জুলুম করা হয় নাই, এরপরেও তুমি কেন নামাজ পড়লা না, এরপরে কেন তুমি রোজা রাখলা না, এরপরে কেন তুমি নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল না? আমায় বলো না, ওই দিন আমরা জবাব দিতে পারবো? আমাদের উপর তো জুলুম করা হয় না, টর্চার করা হয় না, আমাদের উপরে তো একেবারে সর্বোচ্চ লেভেলের অত্যাচার করা হয় না, এরপরেও তো আমরা ঠিক মতো নামাজ পড়ি। ওই আম্মা জানেরা, মাঝে মাঝে তো আপনারা ব্যস্ত হয়ে যান, বাড়িতে কাজ কাম অনেক বেশি, জোহরের নামাজ পড়তে ভুলে যান গা, আসরের নামাজ পড়তে ভুলে যান গা। না, আমার মা বোনেরা, জোহরের টাইমে জোহর পড়তে হবে, আসরের টাইমে আসর পড়তে হবে। আমাকে মা বোনদের একটা আবার বদ অভ্যাস আছে, কইতাম নি, একটা বদ অভ্যাস আছে। এটা হইল জোহরের নামাজ নিয়ে পরে আসরের সময়, আসরের নামাজ গিয়ে পরে মাগরিবের সময়। আছে না নাই? কিন্তু না মা বোনরা, এটা করা যাবে, নামাজের নির্ধারিত টাইমে নামাজ পড়তে হবে। আমি জানি আপনি ব্যস্ত মানুষ, আমি জানি আপনার বাড়িতে আপনার ধানের কাজ করতে হয়, ভুট্টার কাজ করতে হয়, গমের কাজ করতে হয়, আলুর কাজ করতে হয়, দুনিয়ার সমস্ত গৃহস্থ আপনার বাড়িতে আছে, আমি জানি। কিন্তু এরপরেও মা, এরপরেও বোন, রিকোয়েস্ট করে গেলাম, মনে করবেন যে আপনার একটা ছেলে আপনাকে বলে গেছে, আপনার একজন নাতি আপনাকে বলে গেছে, আপনার এক ভাই আপনাকে আবদার করে দিয়েছে, আজকে থেকে নিয়ত করেন যে জোহরের নামাজ জোহরের সময়ই পড়বেন, আসরের নামাজটা আসরের সময়ই পড়বেন, মাগরিবের নামাজটা মাগরিবের সময়ই পড়বেন, কারণ এই নামাজ আল্লাহ পাক নির্ধারিত টাইমেই বান্দার উপরে ফরজ করেছেন, টাইমের বাইরে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন 5 ওয়াক্ত নামাজ মুমিন বান্দাদের উপরে আমি আল্লাহ যে ফরজ বানায় দিলাম, তবে নির্ধারিত টাইমের বাইরে না।
5 ওয়াক্ত নামাজের নির্ধারিত সময় আছে না না? ফজরের সময় ফজর পড়ো, যোহরের সময় যোহর পড়ো, আসরের সময় আসর পড়ো, মাগরিবের সময় মাগরিব পড়ো, এশার সময় এশা পড়ো। যোহরেরটা নিয়ে আসরে মিলানো যাবে না, আসরেরটা নিয়ে মাগরিবে মিলানো যাবে না, মাগরিবেরটা নিয়ে ব্যস্ততার কারণে এশার সময় মিলানো যাবে না। কারণ নির্ধারিত সময়ে নামাজ পড়া লাগবে, আর এই নামাজ পড়লে কবুল করে নিবেন কি? এটা লাভবান 1 নম্বরে কারা? ইমানদার। কারা? আমরা তো ইমানদার, ভালো ইমানদার আমার জানা আছে, তবে আমরা এত দামি ইমানদার হতে পারলাম না। যেমন দামি ইমানদার হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? কি নাম? হযরত বেলালের মতো দামি ইমানদার হতে পারলাম না রে বাপ। উমাইয়া যে বেলাল রে এত পরিমাণে কষ্ট দিয়েছেন, এরপরেও বেলাল একটা বারের জন্য আহাদ নামক শব্দটা জবান দিয়ে বের করে না, জবান থেকে ছেড়ে দেয় না রে বাবা। এরপরেও বেলাল 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 আহাদ বলে, আহাদ বলে, ইমান 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 বলে, আল্লাহ আল্লাহ বলে। এরপরেও আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মূর্তির ব্যাপারে বলে না, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মূর্তির ব্যাপারে বলে না। হযরত বেলাল ইমান আনতে যায়, এত পরিমাণে পরিশ্রম করলে